আমরা 3 দিন আগে যে নিখোঁজ ব্যক্তির খবর তুলে ধরেছিলাম, সেই নিখোঁজ ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া গেল আজ কালীপুর 12 নম্বর ওয়ার্ডের একটি পুকুরে ভাসমান অবস্থায়। মৃত ব্যক্তির নাম গোষ্ঠ পাল, বয়স 43 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে যে 16 তারিখ রাতে ওই ব্যক্তি হয়তো মদ্যপ অবস্থায় পুকুরে নামেন। পরের দিন সকালে পুকুর পাড়ে তার জুতো ও লুঙ্গি দেখা যায়। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। আজ সকালেই মৃতদেহটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে আরামবাগ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কে কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পুলিশ আমি বললাম যে হ্যাঁ আপনি তোমরাই তো বলছিলেন নাই নাই পালিয়ে গেছে, আমরা পাড়ার লোক আমরা জানি নি পালাবে না কি করবে। রিপোর্টার এসছে আর ডুবে গেলে আসে না। রবিবার থেকে খোঁজাখুঁজি করছি, রবিবারে রাতে বেরিয়ে গেছে, সোমবার থেকে ঘর ঢুকে না। সোমবার থেকে খোঁজাখুঁজি করছি, খুঁজে পাইনি। এই আজকে পেয়েছি। হ্যাঁ, ডায়েরি পেয়ে সব করা হয়েছে। এতদিন কোথায় ছিল, কিভাবে পেলে? জলে ছিল, জল থেকে পেয়েছি। ভেসে উঠছে। এর আগে আগেও খুঁজেছিলাম, তখন পাই না। 4 দিনে 5 দিনে পরে ভেসে উঠেছে। জালও দেওয়া হয়েছিল তখন? জালও দেওয়া হয়েছিল পাননি না। মানে এরকমটা হওয়ার কারণ কি? মানে কি কোনো নেশাগ্রস্ত ছিল? নেশা করতো, পুকুরেও টান করতো, মানা করতাম শুনতো না। পুকুরেও টান করতে গেলে ও বেশি পুকুরেতেই টান করতো, ওই পুকুরেতেই টান করেই তো ওরকম হয়েছে। কখন নেমেছিল? দুপুরের দিকে? দুপুরের দিকে 8টা বাজে। আপনার নাম কি? পুতুল পাল। ওনার বয়সটা কিরকম হবে? পুকুরে জালমাল সবই নামালো, সবকিছু দেখলো, তবু আমরা চেষ্টা কোনো পাইনি। দিয়ে আমাদের তবুও মনটা মানে নেই যে আমরা বুঝি নাই পুকুরেতেই আছে, পুকুরেতেই থাকতে পারে। এমনি করে 3 দিন 4 দিন 5 দিন পর আমরা অপেক্ষা করে 5 দিনের মাথায় দেখছি সকালবেলা এইদিকে সব মেয়েরা কাজে যায়, তারা বলছে নাকি একটা কি লোকের মতন কি ভাসছে। হ্যাঁ, এবার সবাই জানে যে এখানে একটা ছেলে ডুবে গেছে, তাহলে ওই হয়তো হবে। দিয়ে আমাদের পাড়ায় খবর দেয়, আমরা সবাই ছুটে এসে দেখছি না সত্যি করেই গোষ্ঠ জলে ডুবে পড়ে আছে। তাকে আমরা সবাই মিলে, পুলিশ এলো, এসে পাড় থেকে তাকে জল থেকে পাড়ে তুলে এখন তাকে হাসপাতালে নিয়ে গেল। আমাদের পাড়ারই ছেলে, আমাদেরও শুনে খুব মনটা খুব খারাপ লাগছে। কি করবো? কত বছর বয়স? বয়স কত হবে? 38-40 বছর বয়স হবে, খুব বেশি বয়সও নয়। হ্যাঁ, কাজ বলতে লেবার, রাজমিস্ত্রি, লেবারিগিরি, ইট বালি বইতো। হ্যাঁ, ছেলে মেয়ে? একটা মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর ছেলে পুলের নাই, আর বাবা মা সেরকম কেউই নাই। মানে ধরতে গেলে একাই একদম। মানে এখন এমনই হয়ে গেছে যে মানে ওর বউয়ের আর কেউ নাই, না ও বউ ছাড়া কেউই নাই। হ্যাঁ, নিজের বাবা মা কেউই নাই। নাম? ননে মন্ডল, বাড়ি কালীপুর 12 নম্বর ওয়ার্ড। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।